আজকের ভিডিওর টপিক কিভাবে আপনার ওয়েবসাইটটা সার্ভারে ফ্রি অফ কস্টে হোস্ট করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনি এআই ব্যবহার করে কিভাবে পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি যদি এই ওয়েবসাইটটা লক্ষ্য করেন, এই ওয়েবসাইটটা কিন্তু লোকালি আমার ফোনেই ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে লিঙ্কটা কাউকে শেয়ার করি, সে কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পারবে না। আপনি যদি একটু উপরে লিঙ্কটা খেয়াল করেন, দেখতে পারবেন লেখা আছে ফাইল স্টোরেজের ভিতর ইমুলেটেড, এরপর 0, এরপর অ্যান্ড্রয়েড, মানে আমার ফোনের ফাইল ম্যানেজারের ফোল্ডারের ভিতর আমার এই ওয়েবসাইটটা হোস্ট করা আছে লোকাল। এই ওয়েবসাইটটা কিন্তু যে কেউ দেখতে পারবে না। আমার এই ওয়েবসাইটটা দেখার জন্য করে আমাকে কোনো একটি সার্ভারে হোস্ট করতে হবে, তাহলে যে কেউ দেখতে পারবে। আজকের ভিডিওর টপিক কিভাবে আপনার ওয়েবসাইটটা সার্ভারে ফ্রি অফ কস্টে হোস্ট করতে পারেন। এর কোনো মাসিক বা বাৎসরিক কোনো ধরনের চার্জ নেই, সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট হোস্ট করার জন্য করে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যেয়ে বাকি প্রসেসটা দেখাবো। তাহলে চলেন আমার ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাই। ডেস্কটপ স্ক্রিনে আসার পর আমাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে। প্রথম প্রসেস, আমি ওয়েবসাইটটা কোথায় হোস্ট করতে চাচ্ছি এবং সম্পূর্ণ ফ্রিতে। ওয়েবসাইট হোস্ট করার জন্য করে আমি বেছে নিব গিটহাব। এর জন্য করে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর অ্যাড্রেস বারে আপনি লিখবেন গিটহাব। গিটহাব লেখার পর আমি এন্টার দিচ্ছি। সর্বপ্রথম দেখবেন github.com এর ওয়েবসাইটটা দেখাবে। এই ওয়েবসাইটের ভিতর আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে যদি ডান পাশে লক্ষ্য করেন, দুইটা অপশন দেখতে পারবেন, সাইন ইন এবং সাইন আপ। আপনার যদি ইতিপূর্বে অ্যাকাউন্ট খোলা থাকে গিটহাবে, তাহলে আপনারা সাইন ইন এর ভিতর প্রবেশ করবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, গিটহাব সম্পর্কে না জেনে থাকেন বা কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এর জন্য করে আপনাকে সাইন আপ বাটনে প্রবেশ করতে হবে। সাইন আপ বাটনে প্রবেশ করার পর বাম পাশে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট। আপনি একদম বিনামূল্যে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। আর ডান পাশে লেখা আছে সাইন আপ টু গিটহাব অ্যাকাউন্ট। এখানে সর্বপ্রথম আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন, এরপর আপনাকে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। পাসওয়ার্ড মিনিমাম দেখেন এখানে কন্ডিশন লেখা আছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে কন্ডিশন অবলম্বন করতে হবে। পাসওয়ার্ড অ্যাটলিস্ট 15 ক্যারেক্টার হতে হবে, অথবা অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে, ইনক্লুড 8টা ক্যারেক্টারের সাথে নাম্বার এবং লোয়ার কেস লেটার থাকতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লেখা আছে ইউজার নেম। ইউজার নেমটা আপনারা একটু সতর্কভাবে ফিল আপ করবেন। এটা কিন্তু পরে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। আর এই ইউজার নেমটা আপনাকে সবসময় ব্যবহার করতে হবে। আমি যদি দেখাই ইউজার নেমটা আপনার লাইভ এক্সাম্পলে কোথায় কাজে আসবে, আমার এই স্ক্রিনটা লক্ষ্য করেন। অ্যাড্রেস বারে যদি আমি একটু দেখাই, এখানে দেখতে পারবেন github.com/ লেখা আছে ডেভেলপার সাজিদ আহমেদ। এইটা হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেমে কিন্তু আপনি কখনো স্পেস ইউজ করতে পারবেন না। আপনি আপনার প্রজেক্ট রিপোজিটরি যখন খুলবেন, এই ইউজার নেমটা সবসময় আপনাকে লাগবে। তাই আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম দিয়ে নেবেন, যে ইউজার নেমটা খুব সহজে আপনাকে আইডেন্টিফাই করা যাবে। আর ইউজার নেম অবশ্যই ইউনিক হইতে হবে। যদি এখানে ইউনিক না হয়, তাহলে আপনাকে এই ইউজার নেমটি সেট করতে দেওয়া হবে না। আর কান্ট্রি বাংলাদেশ রেখে কন্টিনিউ করবেন। গিটহাব সম্পর্কে যদি কোনো মেইল পেতে চান, এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করবেন। এইভাবে খুব সহজে আপনি গিটহাব অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি কোনো কারণে গিটহাব অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই নিয়ে একটি ডেডিকেটেড টিউটোরিয়াল তৈরি করব। এবার আমি আমার অ্যাকাউন্টটি লগইন করে নিচ্ছি। লগইন করার জন্য করে আমাকে সাইন ইন বাটনে প্রবেশ করতে হবে। এখানে আমি আমার ইউজার নেম অথবা যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই জিমেল অ্যাড্রেস দিব এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। আমি আমার গিটহাব অ্যাকাউন্টে লগইন করার পর এরকম একটি ইন্টারফেস অথবা ড্যাশবোর্ড দেখতে পারবেন। সর্বপ্রথম আপনাকে একটি নতুন রিপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে। রিপোজিটরি ক্রিয়েট করার জন্য করে আপনি বাম পাশে দেখবেন এখানে নিউ লেখা আছে, এখানেও ক্লিক করতে পারবেন, অথবা দেখেন এখানে প্লাস লেখা আছে, এখানেও ক্লিক করতে পারবেন। আমি যদি বাম পাশে নিউ এর উপর ক্লিক করি, তাহলে এখানে নিয়ে আসবে। এখানে লেখা আছে কি ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। আর যদি আমি উপরে ক্লিক করি প্লাস আইকনে, এখানে দেখতে পারবেন লেখা আছে নিউ রিপোজিটরি। এখানেও ক্লিক করার পর আপনাকে এই অবস্থানেই নিয়ে আসবে, যেখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। এখানে দেখেন একটু লক্ষ্য করেন লেখা আছে ওনার। এই গিটহাবের মালিককে ডেভেলপার সাজিদ, এইটাই হচ্ছে আমার ইউজার নেম। এই ইউজার নেম সবসময় কাজে লাগবে। এর জন্য করে আমি আপনাকে বলেছিলাম যে ইউজার নেমটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি ইউনিক দিবেন, যাতে সহজেই আপনাকে আইডেন্টিফাই করা যাবে।
এবার আমি যে ওয়েবসাইটটা হোস্ট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা আইডেন্টিফাই করার জন্য করে আমাকে একটি রিপোজিটরির নাম দিতে হবে। আপনি ধরে নিতে পারেন রিপোজিটরি একটা ফোল্ডারের মতো। আমাদের এই প্রজেক্টটা কি ছিল, আমি যদি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং দেখাই, এখানে দেখেন আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট। এই পোর্টফোলিও ওয়েবসাইটের ভিতর দুইটা ফাইল ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে index.html এবং একটা style.css। এই দুইটা ফাইল আমি রান করছিলাম। তাহলে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, এর জন্য করে আমি রিপোজিটরির নামে পোর্টফোলিও রাখতে পারি। আমি যখন পোর্টফোলিও নাম দিব, এটা লোয়ার কেস আপার কেস আপনি আপনার সুবিধা মতো দিয়ে নেবেন। আমি বোঝার সুবিধার্থে পিটা বড় হাতের দিয়েছি। আর এখানে দেখেন লেখা আছে পোর্টফোলিও ইজ অ্যাভেলেবল। এটা কেন অ্যাভেলেবল দেখায় আর কেন দেখায় না সেটাই আমি বলি। আপনি আপনার গিটহাবের ভিতর দ্যাটসমিন ডেভেলপার সাজিদ এই অ্যাকাউন্টের গিটহাবের ভিতর আপনি চাইলেও একই নামে দুইটা রিপোজিটরির নাম ক্রিয়েট করতে পারবেন না। আমি যদি পোর্টফোলিও নাম দিয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করি, তাহলে এর পরবর্তীতে আমি পোর্টফোলিও নাম দিয়ে আর রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো না। এই জন্য করে এই নাম আমি ব্যবহার করিনি। এর জন্য করে আমাকে পোর্টফোলিও ইজ অ্যাভেলেবল বলতেছে। রিপোজিটরির নাম দেওয়ার পর আপনাকে দিতে হবে ডেসক্রিপশন। ডান পাশে লেখা আছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আপনার প্রজেক্টটা জানার জন্য করে আপনাকে ডেসক্রিপশন দিতে হয়। আমি সাধারণভাবে লিখে রাখতেছি পোর্টফোলিও ওয়েবসাইট। আমি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে। প্রথম অপশন পাবলিক, দ্বিতীয় অপশন প্রাইভেট। এখন কথাটা হচ্ছে আমি পাবলিকে রাখবো নাকি প্রাইভেটে রাখবো। পাবলিকে রাখলে সুবিধা কি, প্রাইভেটে রাখলে সুবিধা কি। এখানে লেখা আছে এনিওয়ান অন দা ইন্টারনেট ক্যান সি দিস রিপোজিটরি। আপনি যদি পাবলিকে রাখেন, আপনার রিপোজিটরির ভিতর যে কোডগুলা রাখবেন যে কেউ দেখতে পারবে, এটা পাবলিকলি ওপেন থাকবে। আর প্রাইভেটে রাখলে এটা যে কেউ দেখতে পারবেন না। তাহলে আপনারা হয়তো বলবেন যে আমি প্রাইভেটে রাখি। প্রাইভেটে অবশ্যই রাখবেন, বাট আজকের ভিডিওতে আমি প্রাইভেটে রাখে দেখাবো না। কারণ আপনি যদি প্রাইভেটে রাখেন, তাহলে আপনি এই ওয়েবসাইটটা হোস্ট করলে লিঙ্ক জেনারেট করতে পারবেন না, যেটা পাবলিকলি উন্মুক্ত করা যাবে এবং আপনার ওয়েবসাইটটা যে কেউ দেখতে পারবে না। আমাদের ওয়েবসাইটটা একদম বেসিক ওয়েবসাইট, এর জন্য করে আমি আজকে পাবলিক রেখে হোস্ট করে দেখাচ্ছি। আপনারা যদি চান আমি প্রাইভেটে রেখে কোডটা হোস্ট করি এবং এই কোডটা যে কেউ যাতে না পায় এবং ওয়েবসাইটটাও যে কেউ দেখতে পারে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে এই নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। সর্বপ্রথম পাবলিকে রাখার পর নিচে দেখেন অ্যাড এ রিডমি ফাইল, এগুলাতে আমি টিক চিহ্ন দিচ্ছি না। এগুলা একটু অ্যাডভান্স টপিক, আমি শুরুতে যদি বলি আপনারা বুঝতে পারবেন না। শুধু সাধারণভাবে জেনে রাখেন, আপনি যদি এখানে টিক চিহ্ন দেন তাহলে আপনার রিপোজিটরির ভিতর রিডমি ফাইল একটা জেনারেট হবে এবং সেটা ব্ল্যাঙ্ক থাকবে। আমার রিডমি ফাইল লাগবে না, এই জন্য আমি টিক চিহ্ন দিচ্ছি না। এবার আমি ক্রিয়েট রিপোজিটরি এখানে প্রেস করতেছি। এরপর দেখেন আমাকে রিপোজিটরি তৈরি করে দিল। কিভাবে বুঝলাম আমি এই রিপোজিটরি তৈরি হয়েছে, যদি আমি বাম পাশে একটু লক্ষ্য করি, লেখা আছে ডেভেলপার সাজিদ এবং স্ল্যাশ দিয়ে লেখা আছে পোর্টফোলিও। ডেভেলপার সাজিদের ভিতর পোর্টফোলিও অ্যাড্রেসে আমাকে নিয়ে এসেছে এবং রিপোজিটরি তৈরি করে দিয়েছে। আর অ্যাড্রেস বারও যদি আমি লক্ষ্য করি, দেখেন লেখা আছে github.com/developer/portfolio। এই অ্যাড্রেসেই নিয়ে আসছে। এবার এই রিপোজিটরির ভিতর আমি যদি আমার কোডটি হোস্ট করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ একদম 90% শেষ হবে। হোস্ট করার দুইটা অপশন আছে, একটা কোড ব্যবহার করে, একটা কোড ছাড়া। আজকের ভিডিওতে আমি কোড ব্যবহার করেই দেখাচ্ছি, কোড ছাড়া দেখাবো না। যদি আপনারা আরো সহজভাবে জানতে চান কোড ছাড়া, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আমার index.html এবং style.css এই দুইটা ফাইল আমার পিসিতে নিয়ে আসতে হবে। এই দুইটা ফাইল আমাকে পিসিতে নিয়ে আসি, এরপর পরের প্রসেসটি দেখাচ্ছি। আমার ডেস্কটপ স্ক্রিন যদি লক্ষ্য করেন, দেখেন এখানে আমি পোর্টফোলিও নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারের ভিতর index.html ফাইল এবং css ফাইল রেখেছি। এটা যদি আমি ওপেন করি index.html ফাইল, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। কোড ঠিক আছে, এইটাই শুধু আমি হোস্ট করব। হোস্ট করার জন্য করে আপনাকে আপনার পিসিতে একটি কোড এডিটর ব্যবহার করতে হবে। আমি আজকের ভিডিওতে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ব্যবহার করে দেখাবো। আপনি যদি না জেনে থাকেন ভিজুয়াল কোড স্টুডিও কি, আপনি গুগলে যাবেন এবং সার্চ করবেন ভিএস কোড, লিখে সার্চ দিবেন। এখান থেকে আপনি ভিএস কোড ডাউনলোড লিখে যদি সার্চ করেন, এটা ডাউনলোড দিয়ে নেবেন। এখানে লেখা আছে উইন্ডোজ, আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, উইন্ডোজটা ডাউনলোড দিয়ে নিয়ে জাস্ট নেক্সট 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 করে ইনস্টল দিয়ে নেবে। আর শুরুতে যে টিক মার্ক গুলো চাবে এগুলো একটু দিয়ে নেবে। তাহলে আপনি রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ কোডে ক্লিক করতে পারবেন। আমি ক্লিক করলাম, এটা একটা কোড এডিটর। আমি যেরকম ফোনে দেখাইছিলাম
টার্বো এডিট, এটা সেরকম পিসির জন্য করে ভিএস কোড সবচাইতে পপুলার। এখানে আসার পর নিচে দেখেন একটা বারের মতো আছে, এটা যদি আমি একটু উপর দিকে নিয়ে আসি তাহলে একটা টার্মিনাল ওপেন হবে। দেখেন টার্মিনাল, আপনারা যদি এভাবে ওপেন না করতে পারেন তাহলে উপরে লেখা আছে 3টা ডট, এই ডটে ক্লিক করবেন, এখান থেকে টার্মিনালে ক্লিক করবেন। টার্মিনালে ক্লিক করলে নিউ টার্মিনাল লেখা আসবে, তাহলে এই একই অপশনটাই চলে আসবে। এখানে আপনাকে কয়েকটা কোড পেস্ট করতে হবে, তাহলে আপনি ওয়েবসাইটটা হোস্ট করতে পারবেন। এবার চলুন দেখি কি কোডগুলো পেস্ট করতে হবে। আমি গিটহাবে যে নতুন রিপোজিটরি ক্রিয়েট করেছি, এই রিপোজিটরিতে আসার পর নিচে দেখবেন কিছু কোড লেখা আছে। এই কোডটি সর্বপ্রথম যেটা লেখা আছে ইকো, এটা আপনার নজর দিতে হবে না, এটা রিডমি ফাইল ক্রিয়েট করার জন্য করে, তাই এই অপশনটুকু আমি স্কিপ করতেছি। এখান থেকে শুধু আপনি নেবেন গিট ইনিট, এটা কপি করবেন, করে এখানে আপনার যে কোড এডিটর আছে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। আমার কপি করতে একটু ভুল হয়েছে, যেটা আসে নাই। হ্যাঁ, এবার আমি এটা ইন্টার দিচ্ছি। ইন্টার দিলে দেখেন এখানে +2 লেখা আসলো এবং কোডটা রান হয়েছে। রান হয়েছে কিভাবে বুঝবেন আমি যদি একটু দেখাই, এখানে আগে ছিল দুইটা ফাইল, index.html এবং style.csx। এখানে ডট গিট লেখে একটা ফোল্ডার আসলো, এরকম একটি ফোল্ডার আসবে। আর আপনার যদি এরকম ফোল্ডার না আসে বা শো না করে তাহলে উপরে ভিউ লেখা থাকবে, এই ভিউতে ক্লিক করে হিডেন আইটেমস এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা যদি আমি অফ করি তাহলে কিন্তু দেখাবে না, দেখেন হিডেন আইটেমস। আমি আপনাকে ইন ডিটেলস ভাবে বোঝাচ্ছি যাতে আপনার বেসিকটা খুব পাকাপোক্ত ক্লিয়ার হয়। আমি গিট ইনিট কোডটি রান করছি, এবার আমাকে 2 নাম্বার কোডটি রান করতে হবে, কিন্তু আমি 2 নাম্বার কোডটি রান করতেছি না কারণ আমি রিডমি ফাইল ক্রিয়েট করি না, এর জন্য আমি 3 নাম্বার কোডটি রান করব। 3 নাম্বার কোডটি কপি করে নিচ্ছি এবং রাইট ক্লিক করে পেস্ট করতেছি। পেস্ট করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সর্বপ্রথম আপনাকে বলতেছে প্লিজ টেল মি হু আর ইউ, আমাকে চিনতেছে না যে আমি কে, আমাকে আননোন ভাবতেছে। এর জন্য করে আপনাকে বলতে হবে, দেখেন git config --global user.email আর user.name, এই দুইটা আপনার জিমেল অ্যাড্রেস দিতে হবে এবং নামটা দিতে হবে, তাহলে বুঝতে পারবে এটা আপনি। তাহলে আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে নিই। আপনি সর্বপ্রথম এই ফুলটুকু কপি করে নেবেন, কপি করে পেস্ট করার পর এখানে লেখা আছে you@example.com, এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন। লাইক আমার ধরেন জিমেল অ্যাড্রেস যদি হইতো এরকম developersajid@gmail.com, তাহলে আমি সেটা লিখতাম। আমি আমার জিমেল অ্যাড্রেসটি লিখে ইন্টার দিব। এরপর আমি পরের কোডটি কপি করব, যেখানে আমার নামটি দিব। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম লেখার পর ইন্টার দিছি। এখানে ইউজার নেমে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টে যে নামটা ইউজ করেছেন এটাই দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। এবং জিমেল অ্যাড্রেসটাও তাই, আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টে ব্যবহার করা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। আমি দুইটা তাও সেম রাখতেছি যাতে আমি বুঝতে পারি কোন অ্যাকাউন্টে আমি কাজটি করতেছি। এবার আপনাকে পরের লাইনটা কপি করে নিতে হবে, এখানে লেখা আছে git branch -m main, কপি করে নিয়ে আমি পেস্ট করতেছি। এরপর পরের কোডটি আমাকে কপি করে নিয়ে পেস্ট করতে হবে। এরপর সর্বশেষ কোডটি কপি করে নিয়ে আমি পেস্ট করতেছি। এখানে দেখেন একটি ইরর আসলো, ইরর আসার কারণটা কি? এই ইরর আসার কারণটা কি দেখেন, একটু আগে আমি যখন লিখছিলাম git commit -m first commit, এই কোডটি রান করার সময় কিন্তু আমি এই দুইটা কাজ করে নিছি, এই জন্য করে এই কোডটি রান হয়নি, এই জন্য করে এই কোডটি আরেকবার রান করতে হবে। কোডটি আমি রান করলাম, দেখেন কোডটি রান করার সময় আমাকে এরকম একটি ইরর দিল, আনট্র্যাক ফাইল। অবশ্যই এরকম একটি ইরর দিবে, যখন এরকম ইরর দিবে তখন আপনাকে লিখতে হবে, এখানে দেখেন যেরকম লেখা আছে git add readme.md, আমি কিন্তু এই লাইনটা স্কিপ করছিলাম, এই লাইনের পরিবর্তে আমি একটু অন্য কোডটি লিখব, git add ডট দেব, দেওয়ার পর নেক্সট করবেন। এটা দিলে আপনার এই দুইটা HTML ফাইল এবং CSS ফাইল আনট্র্যাক থেকে ট্র্যাক করবে। এবার আমি git কমিটটা দিয়ে নিচ্ছি। আমার সমস্ত কাজ অলমোস্ট শেষ হয়েছে, শুধু একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে সর্বশেষ লাইন, এটা আমি আরেকবার পেস্ট করব। দেখেন আমার এই কাজটি 100% কমপ্লিট হয়েছে,
লোকাল থেকে গিটহাবে আমার কোডটি চলে গিয়েছে। আমি যদি গিটহাব ওয়েবসাইটে আসার পর রিলোড দেই তাহলে দেখতে পারবেন এখানে দুইটা ফাইল, দেখেন index.html ফাইল এবং style.css ফাইল। এখন কোডটি চলে আসলো, একটা ব্যাকআপও তৈরি হইলো। আমার ফোন থেকে যদি এই দুইটা ফাইল ডিলিটও হয় আমি গিটহাবের ভিতর আসে পেয়ে যাব। এবার ওয়েবসাইটটি আমাকে লাইভ করতে হবে। লাইভ করার জন্য করে সর্বপ্রথম আপনাকে সেটিং অপশনে আসতে হবে। সেটিং এ আসার পর একটু স্ক্রল ডাউন করব এবং বাম পাশে লেখা দেখবেন পেজেস, এখানে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পর এখানে লেখা থাকবে ব্রাঞ্চ, এখানে নান অপশন থাকবে, এই নানে ক্লিক করবেন এবং এখান থেকে মেইন দিয়ে দিবেন। মেইনটা কেন দিব, আমি যখন কোডটা পেস্ট করছিলাম তখন আমি মেইন দিয়েছিলাম। এরপর এটা রুট থাকবে এবং সেভ দেব। সেভ দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, এরপর এই ওয়েবসাইটটা রিলোড দিব। আমি এখনো রিলোড দিতে পারি, অসুবিধা নাই, কিন্তু 1 থেকে 2 মিনিট পর আমাকে একটি লিঙ্ক দিবে, যে লিঙ্কে ক্লিক করে যে কেউ আমার ওয়েবসাইটটা প্রবেশ করতে পারবে। দেখেন মাত্রই আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখানে একটি নতুন অপশন আসলো যেখানে ভিজিট সাইট লেখা আছে, এখানে আমি ভিজিট সাইটে ক্লিক করব। দেখেন আমার ওয়েবসাইটটা পাবলিকলি দেখা যাচ্ছে। এই ইউআরএল যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। ইউআরএলটা কিরকম, সর্বপ্রথম লেখা থাকবে developersajid.github.io/portfolio, দ্যাটস মিন আপনার ইউজার নেম, ডেভেলপার সাজিদ আমার ইউজার নেম, এই ইউজার নেমটা থাকবে, তারপর গিটহাব আইও থাকবেই, তারপর স্ল্যাশ দিয়ে আপনার যে রিপোজিটরির নামটা থাকবে সেই নামটা শো করবে। এটা যদি আপনি অন্য কাউকে কপি পেস্ট করে দেন তাহলে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। আমি যদি ইনকগনিটো মোডে যাই, দেখেন আমি ইনকগনিটো মোডে আসার পর এখানে যদি পেস্ট করি তাহলে আমার ওয়েবসাইটটা আমি দেখতে পাচ্ছি। এই লিঙ্কটা আপনি যে কাউকে শেয়ার করলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবে। এবার আমি আবার কোডে আসতেছি, এই লিঙ্কটা আরেকটু ভালো রাখার জন্য করে, যাতে যে কেউ দেখলে বুঝতে পারে, অ্যাবাউটের ডান পাশে একটি সেটিং এর আইকন থাকবে, এখানে ক্লিক করে ওয়েবসাইটের নিচে একটা টিক মার্ক আছে এটা দিয়ে দিবেন। এবার সেভ করবেন, তাহলে এই লিঙ্কটা এখানেই আপনার শো করবে। এখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটের ভিতরে আসতে পারেন এবং এই লিঙ্কটা কপি পেস্ট করে আপনি যে কাউকে দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন আপনি কিন্তু দেখেন এখানে পাবলিকলি রিপোজিটরি ক্রিয়েট করেছে, এর জন্য করে এই index.html ফাইল এবং style.css ফাইল যে কেউ জানতে পারবে যদি আপনার গিটহাবের ইউজার নেম জেনে থাকে। এভাবে আপনারা আপনার ওয়েবসাইটটা হোস্ট করুন এবং বেসিক কাজটা চালিয়ে যান, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে গিটহাব রিপোজিটরি প্রাইভেট করে ওয়েবসাইট লাইভ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।